কখনো কি ভেবে দেখেছেন, যে শক্তি সৃষ্টিকে আশীর্বাদ দেয় সেই শক্তিই আবার নিজে আগুনে ঝাঁপ দেয়? কেন? কেন এক দেবতা, যাকে আমরা বলি মহাকাল, মহাদেব, অনন্ত, তিনি নিজের হাতে নিজের জীবনটাই ঝুঁকিতে ফেলে দিলেন? সমুদ্র মন্থনের গভীর অন্ধকার থেকে যখন উঠেছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বিষ হলাহল, যার তাপে জল পুড়ছিল, বাতাস জ্বলছিল, তখন দেবতারা পালিয়ে গেল, দানবরা লুকিয়ে পড়ল, কেউ এগিয়ে এলো না। এবং তখন নিঃশব্দ সমাহিত তপস্বী মহাদেব চোখ খুললেন। আজকের ভিডিওর শেষে আপনি জানবেন মহাদেব কেন এই বিষ পান করেছেন। শুধু পৃথিবী বাঁচানোর জন্য নয়, এর পেছনে আছে এক মহাজাগতিক সত্য, যা আজও বিজ্ঞানীরা বুঝতে পারেনি, এবং যা জানলে আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে। তাহলে শুরু করি নীলকণ্ঠের রহস্য। সমুদ্র মন্থন। দেবতারা অমৃত চাইছিল, দানবেরা শক্তি চাইছিল, কিন্তু সবাই ভুলে গিয়েছিল যেখানে আলো জন্মায় সেখানে ছায়াও জন্মায়। যখন মন্থন বাড়তে লাগলো, সমুদ্রের গভীরতা গাঢ় কালো হয়ে উঠল, তারপর উঠল হলাহল। এটি কোনো সাধারণ বিষ নয়, এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রথম বিষ, যা সৃষ্টিচক্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এক ফোঁটা বাতাসে ছড়ালেই জীবন স্তব্ধ হয়ে যেত। দেবতারা কেন পালিয়ে গেল? তারাও তো দেবতা। স্বভাবতই দেবতারা শুদ্ধ ও কোমল, তারা ধ্বংসের শক্তি ধারণ করতে পারে না। হলহল উঠতে না উঠতেই তারা ভয়ে আকাশ ছেড়ে পালিয়ে গেল। দানবেরাও নীরব হয়ে গেল, কারণ তারাও বুঝল এটা কোনো অস্ত্র নয়, এটা মৃত্যু। সমগ্র সৃষ্টি কাঁপছিল, মাত্র একজন ছিলেন যার সামনে মৃত্যু নিজে মাথা নত করলেন, মহাদেব। কেন মহাদেব এগিয়ে এলেন? মহাদেবকে তো কেউ ডাকেনি, তাকে তো কেউ অনুরোধ করেনি, তবু তিনি এগিয়ে এলেন। কেন? কারণ শিবতত্ত্ব বলে যেখানে ভয় আছে সেখানেই শিব, যেখানে বিশৃঙ্খলা সেখানে তার সমাধি। তিনি ধ্বংস নন, তিনি সংরক্ষণ। যদি বিষ ছড়াতো, না দেবতা থাকতো, না দানব, না মানুষ, না সৃষ্টি। সুতরাং বিষ থামানোর একমাত্র উপায় ছিল এক শক্তি, যে শক্তি মহাবিশ্বের কম্পন বুঝতে পারে, যে শক্তি মহাবিশ্বের স্পন্দন বুঝতে পারে, নিজের ভিতরে আগুন ধারণ করতে পারে। শিব কি সত্যিই বিষ পান করেছিলেন? শিব বিষ পান করলেন, কিন্তু গিলে ফেললেন না। এই অংশটাই আসল রহস্য। তিনি বিষ গলায় ধরে রাখলেন, শরীরে ছড়াতে দেননি, কারণ ছড়ালেই তাঁর শরীরও ভস্ম হয়ে যেত। কিন্তু গলায় ধরে রাখলে বিষ কী হবে? জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় স্থির হয়ে যায়। এটাই নীলকণ্ঠ নামের উৎপত্তি। বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীল হয়ে গেল, সেখান থেকেই নীলকণ্ঠ নাম হলো। শিব শুধু বিষ পান করেননি, তিনি বিষকে বশীভূত করেছিলেন। ফল কি হলো? সৃষ্টি রক্ষা পেল, দেবতারা বাঁচল, অমৃত সৃষ্টি সম্ভব হলো, শিবের গলা নীল হয়ে গেল। বিষের শক্তি চিরকাল শিবের গলার ভেতরে আটকে রইল। বিষকে না থামালে অমৃত উঠত না, তাই জীবজগতের অমরত্বের ধারণাও জন্মালো। শেষের রহস্য। শিব কি সত্যিই বিষ পান করেছিলেন? অনেক আধ্যাত্মিক গ্রন্থ বলে মহাদেব বিষ পান করেছেন। এটা শুধু একটি ঘটনা নয়, এটা মানুষের মনের প্রতীক। তাহলে আসল রহস্য কী? হলাহল হলো দুঃখ, ভয়, রাগ, লোভ, কষ্ট, মানসিক বিষ। এগুলো যদি মানুষের মনে ছড়ায়, জীবন পুড়ে যায়। যদি দমন করো, আভ্যন্তরীণ ধ্বংস। শিব সেটাই দেখালেন। মানুষের মন যদি শক্তিশালী হয়, তাহলে জীবনের বিষ, হতাশা, দুঃখ, অপমান, কষ্ট সবই নিজের ভেতরেই ধরে রাখতে পারে, আর তার থেকে শক্তি তৈরি করতে পারে। আসল নীলকণ্ঠ তত্ত্ব হলো, যে নিজের কষ্টকে গলায় ধরে রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী। মহাদেব শেখালেন, বিষ ছাড়াই তুমি বিষের মতো মুহূর্ত পাবে, মানুষের নিষ্ঠুরতা দেখবে, জীবনের অন্ধকার দেখবে, কিন্তু তাকে গিলে ফেলো না, তার শরীরে ছড়াতে দিও না, শুধু স্থির রাখো, তাহলেই তুমি নীলকণ্ঠ হয়ে উঠবে। শিবের বিষ পানের গল্প
কোনো ধর্মীয় কাহিনী নয়, এটা হলো জীবনের বড় শিক্ষা। বিপদ থেকে পালিও না, তাকে বশ মানাও। এটাই শিবের পথ, এটাই শিবতত্ত্ব, এটাই নীলকণ্ঠের রহস্য।